আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সেই যুগের বাদশাহ ছিল কাফের। সে ঈসা আলাইসাল্লামকে দুশ্মনকে হুকুম দিল ঈসা আলাইসাল্লামকে শহীদ করার জন্য। ঈসা আলাইসাল্লাম এর বন্ধুগণ এই গোপন তথ্য তাহাকে জানিয়েলেন। তিনি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রাজি থাকলে দুশ্মন কিছুই করতে পারবে না। তোমরা নিজেদের ধর্মের উপর মজবুত থাকো। আখিরি জামানায় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর দিনের উপর ঈমান রাখো, তাহলে তোমরা নামাজ পড়ো। তারপর তিনি তার হাওয়ারিগণ নিয়ে একটি ঘরে চলে যান। সেই ঘরের নাম ছিল আইনজুসসুলুক। ইহুদীগণ সেই ঘরকে জ্বালাইয়া অবরোধ করল। আল্লাহ পাক জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন। জিবরাইল আলাইসাল্লাম সেই ঘরের ছাদ ফাটিয়া ঈসা আলাইসাল্লামকে আসমানে উঠিয়া নিলেন এবং ফেরেশতাদের সঙ্গে রাখলেন। ইহুদীগণ সর্দারের নাম ছিল সুয়ু। সে প্রথমে ঘরে প্রবেশ করেছিল ঈসা আলাইসাল্লামকে মারিবার জন্য। তাহাকে তালাশ করে পাইল না। আল্লাহ পাক সুয়ুকে ঈসা আলাইসাল্লামের আকৃতিতে পরিণত করে দিলেন। ইহুদীগণ ঘরে প্রবেশ করে তাকে ঈসা আলাইসাল্লাম মনে করে তরবারি দ্বারা আঘাত করে তার দিকে শুলিতে চড়াইয়া হত্যা করিল। সে যতই চিৎকার করিল যে, আমি তোমাদের সর্দার সুয়ু, কিন্তু তাহারা কিছুই শুনিল না। তাহারা বলিল, তুমি ঈসা, তুমি মিথ্যা বলিতেছ। পরে তাহারা বলিতে লাগিল, আচ্ছা, সে যদি আমাদের সর্দার হয় তাহলে ঈসা আলাইসাল্লাম কোথায়? আর সে যদি ঈসা আলাইসাল্লাম হয় তাহলে আমাদের সর্দার কোথায়? আল্লাহ তাআলা কোরআন পাঠে বলেছেন, তাহারা ঈসাকে হত্যা করে নাই, তারা সুলিতেও উঠাই নাই। তাহাদের সর্দার সুলিতে ঈসার সুরত বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ মস্ত বড় নিয়ামতওয়ালা, হিকমতওয়ালা। নাসাগণের মধ্যে কয়েকটি দল হয়ে গেল। এক দল বলে ইহুদীগণ ঈসা আলাইসাল্লামকে সুলিতে চড়াইয়া হত্যা করেছে, আর এক দল বলে তাহারা ঈসা আলাইসাল্লামকে মারিতে পারে না। এই সুযোগ ইবলিস এসে ওই ঘটনার 3 দিন পর ঈসা আলাইসাল্লাম এর সুরত ধরে ওই ঘরে ঢুকে 12 জন নাজাতকে পেয়ে বলল, ইহুদীগণ তো আল্লাহকে সুলিতে চড়াইয়া হত্যা করেছে, কিন্তু আমি তো তোমাদেরকে কোনো উপদেশ দিতে যেতে পারি নাই। তোমরা উপদেশগুলো লিখে রাখো। তাহারা লিখে রাখল। ইবলিস বলল, তোমরা মদ ও শূকরের মাংস খাবে, তোমরা দাঁড়িয়ে পেশাব করবে, তোমরা ধূমপান করবে, তোমরা জিনা করবে, আরও যত খারাপ কথা উপদেশ দিয়ে চলে গেল। এজন্য নাসারাগণ ওই সব বদ কাজগুলো করে থাকে। ঈসা আলাইসাল্লামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন, এই সঠিক খবর কাহাও কেউ জানতেই পারিল না। এই খবর আমরা কোরআন পাকে পেয়েছি। বর্ণিত আছে যে কিয়ামতের কাছাকাছি সময় দাজ্জাল এসে মানুষকে গোমরাহ করবে। তখন ইমাম মাহদী মুমিনগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। এমন সময় ঈসা আলাইসাল্লাম আকাশ হইতে ফেরেশতাদের কাঁধে ভর করে জমিনে অবতরণ করে ইমাম মেহেদীর সঙ্গে মিলে দাজ্জালকে কবর করবেন এবং মানুষকে দ্বীনে মুহাম্মদের উপর প্রতিষ্ঠিত করবেন। ঈসা আলাইসাল্লাম ও দ্বীনে মুহাম্মদ গ্রহণ করবেন। মাশরিক পূর্ব হতে মাগরিব পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষকে মুসলমান বানাইবেন।